এই দুর্গাপুজোতে সুরক্ষা করতে যে 14,000 হোমগার্ড পোস্টে নিয়োগ করছে তাদের জন্য একটি বিস্তারিতভাবে সম্পর্কে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাইকে কিছুটা জ্ঞান দেবো, ইনফরমেশন দেবো এই নিয়োগ পরিকল্পনা এই বছর কিভাবে করতে চলেছে। ইনফরমেশন এবং নিয়োগ পরিকল্পনা পুরোটাই চেঞ্জ করা হয়েছে। আগের তুলনায় এবার কিন্তু কোনো বিজ্ঞপ্তির এক নেই, সমস্ত কিছু পরিবর্তন করানো হয়েছে। তা নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই দুর্গাপুজোর হোমগার্ড নিয়ে। 17 তারিখে সমস্ত থানায় কিন্তু আপডেট হয়নি, কিছু কিছু থানায় আজ বা কালকের মধ্যে আপডেট হবে, এবং যখন প্রথম আপডেট হয়েছে সেটা কিন্তু 17 তারিখে একটি থানাতে আপডেট হয়েছে। 17 তারিখে আপডেট হওয়ার পরে তারা বলেছিল যে 10 দিনের মধ্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট চলছে। এর সাথে তোমাদের কি কি করণীয় রয়েছে, কি কি ডকুমেন্টের প্রয়োজন রয়েছে এবং কারাই বা আবেদন করতে পারবে তাদের জন্য পুরো বিস্তারিতভাবে ভিডিওটি রয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এখানে মেন পয়েন্টে লেখা রয়েছে দুর্গাপুজোর জন্য হোমগার্ড নিয়োগ সম্পর্কে বিস্তারিত কি হচ্ছে। দুর্গাপুজোর ভিড় সামলাতে পশ্চিমবঙ্গ সরকার হোমগার্ড নিয়োগ করছে। এই কাজটি 10 দিনের জন্য হবে। এই রয়েছে তার একটি অ্যাডভার্টাইজমেন্ট, বা প্রতিটি থানা থেকে যে অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয় ইমেলের মাধ্যমে, সেটা এখানে দেওয়া আছে। এখানে দেখতে পারবে যে এতগুলো টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে 14,000 ভ্যাকেন্সির জন্য, এবং 1 মাসের মতন কাজ হবে না, শুধুমাত্র 10 দিনের মতন কাজ হবে, যেখানে 3 দিন ইনক্লুডিং থাকবে ট্রেনিং হবে 3 দিন এবং 7 দিন হবে কাজ। কোন কোন যোগ্যতা লাগবে আবেদন করার ক্ষেত্রে? আবেদন করার বিষয় জানতে গেলে চাকরি প্রার্থীদেরকে 8ম শ্রেণী পাস করতে হবে। চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে। কি কি সুবিধা পাওয়া যাবে এই চাকরির জন্য? প্রতিদিন দেওয়া হবে 626 টাকা, অর্থাৎ 10 দিনে কাজ করলে 6,260 টাকা পাওয়া যাবে। কিভাবে আবেদন করতে হবে? আপনার নিকটস্থ থানায় গিয়ে একটি আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সাথে আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার পাসবুক ফটোকপি জমা দিতে হবে। কিছু জরুরি তথ্য যেগুলো জানো অতি অবশ্যই আপনাদের এটা জানতে হবে। কোনো লিখিত পরীক্ষায় বা সাক্ষাৎকারে নেওয়া হবে না। আগে যেটা হতো সেটা হলো ইন্টারভিউ, এবার কোনো ইন্টারভিউ হবে না এবং লিখিত পরীক্ষা হবে না। তো এখানে মেন পয়েন্টে রয়েছে হলো শুধুমাত্র শারীরিক সুস্থ ব্যক্তিদের নিয়োগ করা হবে। যারা শারীরিক দিক থেকে ঠিক নয় তাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে না। যারা শারীরিক সুস্থ সবল রয়েছে তাদেরই একমাত্র এখানে নিয়োগ করা হবে। নিয়োগ পাওয়ার পর 3 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। আরো জানতে এখানে বলা হয়েছে এই বিজ্ঞপ্তি কিন্তু 17 সেপ্টেম্বর প্রকাশিত করা হয়েছে, যেটা এখানে দেওয়া আছে, কিন্তু এখন অনেক থানায় এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। সেই সমস্ত থানায় আশা করছি 5 তারিখের আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 10 দিনের মধ্যেই, মনে রাখবেন। এই তথ্যটি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, এটা কোনো আপনাদের আমি নিজে বানিয়ে বলছি না। এবং একটা কথা বলিনি, যারা আগের বছরে এই হোমগার্ড পোস্টে নিয়োগ অর্থাৎ রয়েছে এবং কাজ করেছে তাদের কিন্তু আর কোনো রিক্রুটমেন্ট প্রসেস নেই। তাদেরকে ফোন করে ডাকা হবে, যাদের ডাকা হবে তারা এই কাজটা করতে পারবে। তো অর্থাৎ এখানে বলাই আছে 14,000 ভ্যাকেন্সির মধ্যে তারা আগে যে কাজ করেছে তাদের ভ্যাকেন্সি বাদ দিয়ে যতটুকু ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি হিসাবে নিয়োগ করতে চলেছে। এবার অনেকে ফোন করার পর যারা চাকরি করবে না তাদের জন্য আলাদাভাবে ভ্যাকেন্সি পাবে, আলাদা লোককে এবং ক্যান্ডিডেটদের ডাকা হবে, তাদের ওই পোস্টগুলো দেওয়া হবে। আশা করি সমস্ত কিছু আপনি বুঝতে পেরেছেন এবং নিয়োগ প্রক্রিয়া বুঝতে পেরেছেন। অনেকে বলছেন নিয়োগ প্রক্রিয়া কিভাবে প্রসেস করবে, তো এই সমস্যাটা দূর করার জন্য ভিডিওটা বানালাম। নিয়োগ প্রসেস কিন্তু তোমাদেরকে কোনো ইন্টারভিউ এবং কোনো শারীরিক চর্চা হবে না, শুধু শারীরিক দিক থেকে ভালো থাকতে হবে, অ্যাক্টিভিটিস ভালো থাকতে হবে, তাহলে কিন্তু নিয়োগ প্রসেস আস্তে আস্তে এগিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওতে। যদি কোনো রকম ভাবে কমেন্ট করার ইচ্ছা থাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। কারণ হোমগার্ডে 14,000 ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং সবাই ভাবছে যে এই চাকরিটা করে পার্মানেন্ট করা হবে। বন্ধুরা, কোনোদিন হবে না। শুধুমাত্র দুর্গাপুজোর টাইমে এই নিয়োগটা করা হয় ডে ওয়াইজ মাইনে দিয়ে, অর্থাৎ 626 টাকা করে দেওয়া হবে, 10 দিনে দেওয়া হবে 6,000 সামথিং। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।